করে রাখছি, কিন্তু আজকে পোস্ট হতে একটু সময় লাগবে। কালকে কোনো ভিডিও দিতে পারিনি, আজকে পোস্ট হতে একটু দেরি হবে, কারণ আমি এডিট এবং থাম্বনেলটা বানানোর এখন সময় পাবো না। সেটা যেতে যেতে তোমাদের কাছে 2:30-3টে তো হবেই, সেই জন্য সরি বলে নিচ্ছি। এমনি টাইম মতো তো ভিডিও দিতে পারি না। তো আজকে কথা বলবো অবশ্য করেই, সব বিষয়ে কথা বলবো, তো দেখতে থাকো তোমরা। প্রথম পার্টটা কাট করে পরের পার্টটা দেখবে না, পরের পার্টটা কাট করে প্রথমটা দেখবে না, পুরো ভিডিওটাই আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের মুন্ডু, অবশ্য করে ছন্দাকে নিয়ে কিছু বলবো। আমাদের মুন্ডু স্যান্ডি ম্যান্ডির যে আছে না মুন্ডু, আমাদের পরিবারের এই আর কি, তো চ্যানেলের, তো সে এতদিন 2-3 দিন ভিডিও দেয়নি, ছুপেছিল। তার কারণ এখন বিভিন্ন জায়গা থেকে সত্যি কখনো চাপা থাকে না, একদম পরিষ্কার হয়ে এসছে। ওরা স্বীকার করুক আর না করুক যে একটা ভালো রকমের ধমকানি খেয়েছে নোংরা ভিডিও করার জন্য। তারা যতই প্রাইভেট করে নিক, এখনও তো ভিডিওগুলো চলে আসছে, এখনও কিছু শর্টসে হুলের কি সাথে মুন্ডুর কি ভালোবাসার কাহিনী, সুন্ডু দেখো মুন্ডুকে কি বললো, এই ধরনের ছোটো ছোটো শর্ট চলেই আসছে। ভাই এগুলোকে আটকানো অত সহজ? আর আটকাতে যাওয়ার কারণটা যা শুনলাম বিভিন্ন চ্যানেল মারফত, আমার কাছে কোনো খবর আসেনি, বিভিন্ন চ্যানেল মারফত, সঞ্জয় লাইভ মারফত, যেই মুন্ডু এবং সুন্ডু এদের চ্যানেলের জন্য থ্রেটনিং খেয়েছে যে তোমরা অবিলম্বে এই নোংরা ভিডিও সরিয়ে দাও, নাহলে তোমাদের ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হবে। ঠিক হতো, এদেরকে সরিয়ে দেওয়াই ভালো। শুধু বলছে না যে আমরা একা টাকা রোজগার করেছি, সেই টাকাগুলো ইউটিউবের এখন পেনাল্টি হিসেবে নেওয়া উচিত। ইউটিউবে না এই টাকা সুদে আসলে, যদিও যা দৌড়দৌড়ি করছে কাগজ হাতে নিয়ে বাইকে করে, রোজ ব্যস্ত, আমি ব্যস্ত, শোনা গেল যে ওই ব্যস্ত নিজেদের পিঠটাকে বাঁচানোর জন্য দৌড়দৌড়ি করছে। তো এই টাকা তো সেখানে যাচ্ছেই, আরও টাকা পেনাল্টি করে এই সমস্ত নোংরা আদমি যারা মিথ্যাচার করুক, যা করুক সে ঠিক আছে, ভিউজের জন্য ভুল টাইটেল দেওয়া সব কিছু মানা যায়, কিন্তু নোংরামো ওয়াইটিতে মানে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরামো যারা ছড়ানো, পরকীয়া প্রমোট করা, সেটাকে পার্ট করে 1 বছর ধরে সুন্দর থাম্বনেল টাইটেল সেট করে সেটাকে নিয়ে এনজয় করে স্বামী স্ত্রী, একজন প্লে বাটন গিলেছে, আরেকজন টাকা পেয়েছে, বাড়ির মুখ উজ্জ্বল করেছে, মা তার আহ্লাদে গদগদ হয়ে গেছিলো, আর আরেকটা মানে মুন্ডু, সে তার চ্যানেলটিকে মানে বাড়ির 4 লাখ হচ্ছিল না, এই নোংরামো দেখে 4 লাখ করেছে। অ্যাকচুয়ালি এবারে সাবস্ক্রাইব ইউটিউব থেকেই দেয়, দেখছে যে এর চ্যানেলে ভিউজ হচ্ছে, তাই সাবস্ক্রাইবারগুলো এর চ্যানেল থেকেই বাড়ানো হয়েছে। তো সেই নোংরামো এরা এখন সরানোর জন্য, মেয়ের দোহাই দিয়ে সরানোর জন্য চেষ্টা করেছে, যেটা কোনো দিনই পসিবল না। আমি তো চাই যে আবার কিছু থ্রেটনিং খাক, আবার এই মানে এই চ্যানেলটা গিয়ে চলে যাক, তারপরে এদের ঠাঁটবাট ফুটুনি যে আসে না, বড় বড় কথা, ওই মানে যেটা ওই ভেরুয়া, কাজ নাই কর্ম নেই, সবাই বলে না, মানে 2-1 জন বলে অবশ্য, কী ভালো ওটা যে মহিলাটার থেকে যে ওটা মানে জঘন্য বদমাইশ, এটা বুঝতে আর কারোর বাকি নেই। বউয়ের পয়সায় কিছু কাজবাজ না করে বসে বসে খাবো। আমি কন্ট্রোভার্সি নিতে পারি না, এদিকে বউ কন্ট্রোভার্সি দিয়ে রাখছে, বউকে আমি কিছু বলতেও পারি না, কারণ ওখান থেকে তো আমার গেলাটা আসছে, আমার দামি জিমখানা আসছে, আমার ভালো খাবার আসছে, তাই না? তো সেই জন্য কিছু বলতেও পারে না, শাসন করতে পারে না। বউ যা বলে, যার সাথে মিশতে বলে, যার সাথে হা হি করতে পারে, তার সাথেই এমনই মানে ভেড়াদের তো মানে ভেড়া কী বলবো, মানে কীভাবে আখ্যা দেওয়া যায় এই সমস্ত পুরুষ মানুষগুলোকে। তো যাই হোক, বউ শিকল দিয়ে বেঁধে যেমন ঘোরায় সেরকমই ঘোরে। আর শুধু আমি কন্ট্রোভার্সি নিতে পারি না, আমার অসুবিধা হয়, আমি এই পারি, সব নিতে পারে। এই পাট করে স্বামী স্ত্রী দুজনে মিলেই বেঁচেছে, একা মহিলা বেঁচেনি, পুরুষটাও বেঁচেছে। তো জানা যাচ্ছে সত্যি চাপা থাকে না, এক না একদিন বেরিয়ে আসবেই। হ্যাঁ, এছাড়াও এদের নামে মানে যেহেতু আচ্ছা করে এদের নামে কেসটা ঠুকেছে কেউ, ওদের ওই রানাঘাটেই কেস ঠুকে দিয়েছে কোনো এক ভিউয়ার্স, অত তো সহজ নয় এই সমস্ত কেস করাই যায়। আমি একজন ভিউয়ার্স, আমি করতেই পারি যে তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরামো ছড়িয়েছো, আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, তুমি ড্রিঙ্ক করে সিঁদুর পড়া করে তুমি সরিয়ে দিলেই তো হলো না, সেটা থেকে তো টাকা রোজগার করেছো, সেই টাকা পেনাল্টি হিসাবে তোমার কাছ থেকে টেনে বার করা উচিত, তবেই গিয়ে দাঁড়াবে। আর এই চ্যানেলটা একদম মানে ধুলিসাৎ হয়ে যাওয়া উচিত, তারপরে নতুন চ্যানেল খুলে দেখি ঠাটবাট ফুটুনি কোথা থেকে আসে। মানে যত রাজ্যের মানে বারবারন্ত এদের ইউটিউব থেকে একদম বার হয়ে যাবে। তো যাই হোক, এটা বললাম। এবারে আসি ছন্দাকে নিয়ে। ছন্দার ভিউজ প্রচুর পরিমাণে কমে গেছে, তাই ছন্দাকে আবার সেই পুরনো হিন্দু মুসলমান এই ধরনের টাইটেলে খেলতেই হবে। যদি ওর কিছু করার নেই, ও পুজোটা যেদিন দিয়েছিল সেখানেও কোনো রকম কন্ট্রোভার্সি করেনি, সব থেকে ও বাড়ির ঝামেলা নিয়ে আর একটা বাণী বার করেনি, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। বড়দের কথা মানে অমান্য করেনি, এবং ও সুন্দর করে পুজোর মানে শিব পুজোর ভিডিওটা করেছে,
আমরা বাঙালিরাই কত ভুলভাল করি, হিন্দুরাই কত ভুলভাল করি। আর একটা অন্য ধর্ম থেকে এসছে, ছোটোবেলা থেকে দেখেনি ঘরে পুজো, সেখান থেকেও যেটুকু করেছে সেটুকুর মধ্যে যখন ভিউয়ার্সরা কিছু খারাপ ভালো বলেছে সেটা তো বলবেই। সমস্ত কাজে খারাপ ভালো আছে, ভিউয়ার্সরা না বললে শুধরাবে কী করে মানুষ? আমিও তো চাই যে আমাদের ভুলটাকে ধরিয়ে দিই, এটা না দিদি, ওটা, ওটা না ম্যাডাম, ওটা ঠিক আছে, কিন্তু যে খারাপভাবে অ্যাটাক করা, যেটা সন্ধ্যাকে করেছে, যে তুমি যখন পুজো আচ্ছা করো তোমার বর নিশ্চয়ই তোমাকে জোর করে। আর আর আজকে ভিডিওতে দেখলাম, আজকে একটু ভিডিওটা টাইটেল দিয়েছে যে তোমার বরকে বিয়ে করে তুমি খুশি না। এই যে এই ধরনের টাইটেলগুলোতে তো মুখ তো খুলতেই হয়। এবার ছন্দা পরিষ্কার বলে দিল, এবং দেখেও মনে হয় হাজবেন্ডটা যে কখনো ওকে জোর করেনি, ওরা তো দেখে শুনেই বিয়ে করেছে, এই তো না জোর করে বিয়ে দিয়েছে। আর এটা আজকালকার সমাজে সত্যিই কোনো ব্যাপার না। এখনও হয়তো আমরা অতটা ইজি হতে পারিনি, কিন্তু হামেশাই এদিক ওদিক সেদিক আমাদের আশেপাশে কিন্তু ভিন্ন ধর্মীতে, শুধু হিন্দু মুসলমান কেন, প্রচুর জায়গায় বিয়ে হচ্ছে। আমাদের ফ্যামিলি তো মানে পুরো অন্যরকম। তোমাদের তো বলেইছি, কিছুদিন আগে আমার মাস্তুতো ননদের ছেলের বিয়ে ছিল, যদিও আমার যাওয়া হয়নি ব্যাঙ্গালোরে। ওরা ওই মাস্তুতো ননদ আমার গোয়ান ছেলেকে বিয়ে করেছে, যেহেতু ওরা পুনায় থাকতো বরাবরই, সেখান থেকে গোয়ান ছেলেকে বিয়ে করেছে। আবার ওই ননদেরই দাদা, যে আমার যে ভাসুর ঠাকুর, তিনি কিন্তু মহারাষ্ট্রের মেয়ে বিয়ে করেছে। আমাদের বাড়িতে অসমিজ থেকে শুরু করে আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে আর কি, বিভিন্ন রকমের মানে আছে। হ্যাঁ, তোমার মহারাষ্ট্রিয়ান আছে, রাজপুত আছে, বিভিন্ন রকমের গোয়ান আছে, তারপরে তোমার তোমার মানে একদম মানে আউট অফ স্টেট, মানে বিদেশ সেই জামাই আছে, লন্ডনের জামাই আছে, এরকম আছে। আমাদের ফ্যামিলিতে একদম ইয়ে করেন। আমার বাপের বাড়ির দিকটাতে এখনও অবধি আসেনি, শ্বশুরবাড়ির দিকে আছে। এসব এখনকার দিনে কেউ মানে না। তারপরে ওদের পাড়ায় অনেকেই এই ধরনের জিনিস করে। তো দেখো, ওর কথা মতো সত্যি কথাই তো, ও যেভাবে এই যে বাইরে গেছিলো, বাইরে আমি বিবাহিত, আমি যখন বেড়াতে যেতাম না, আমি শাখা এমনি না পড়লেও, আমি যখন নতুন যখন আমার বিয়ে হয়েছে না, ছেলে মেয়ে যখন হয়নি, তখন আমি জোর করে শাখা সিঁদুর পরে যেতাম। কারণ অনেক সময় অনেক রকম জায়গায় ফেসে যাওয়া যায় যে এ কে তোমার সাথে আছে, একে তুমি বলছো তোমার বউ, কিন্তু প্রুফ কী? সেই জন্যই ও তখন ওদের নমনম করে সিঁদুর পরিয়ে বিয়ে হয়েছে, কারণ ওকে বাইরে নিয়ে গেছিলো। মেয়েটির জীবনটা সত্যিই দুঃখে। তোমরা যারা বলো না ওর মা বাবাকে ধোকা দিয়েছে, আমি তো বলবো ওর মা বাবা ব্যর্থ। মেয়ে করে ফেলেছে, তার একটা সুন্দর ফুটফুটে নাতনি হয়েছে, এখনও যদি তার মা বাবা এইখানে এই ইগোতে বসে থাকে যে আমার মেয়ের, দেখো মেয়ে যেখানে সুখী আছে, আমি তাই মনে করি। আমার ছেলে মেয়ে যদি আজকে কোনো ভিন্ন ধর্মীতে বিয়ে করে, আমার হ্যাঁ কষ্ট প্রথমত লাগবে, তারপরে ভাববো যে আমার ছেলে আর মেয়েটা কিসে সুখী। আমাকে সুখী করার জন্য ওদের অসুখী তো আমি করতে পারি না, করতে পারি কি, করতে পারি না। সেই জন্য মানে এটা এটা হয় কার ভাগ্যে কখন। এই যে আমার যখন ওই দিদির কথা বলছি, যে ননদের কথা বলছি, আমি দেখিনি, আমি বিয়ের পর পুরো সিনেমার মতো গল্প। আমার ওই জেঠু মানে ওটা একদিকে আমার মাস্তুতো ননদ, আবার একদিক দিয়ে এদের যে জেঠু মানে দূর সম্পর্কে জেঠু, মানে দুদিক থেকেই আত্মীয় আর কি। তো সে তোমার এই যে বিএসএনএলের বিশাল উচ্চপদস্থ মানে কর্মকর্তা ছিল। আর মানে বললে হয়তো তোমরা ভাববে যে বলছি, তার জ্যোতিবাবুর সঙ্গে রীতিমতো তার মিটিং হতো, এবং সেই জ্যোতিবাবুর মানে কলকাতা ছাড়ার যে প্ল্যানিংটা মোটামুটি কিন্তু উনি করে দিতেন, এরকম টাইপের সম্পর্ক ছিল। সুতরাং বুঝতেই পারছো, পুলিশ প্রশাসন তার হাতে। তার মেয়ে যখন ওরা যখন কাঁচরাপাড়ায় ছিল, কাঁচরাপাড়া এখানে চাকরি করতো, তারপরে সল্টলেকে ছিল, সল্টলেক থেকে যখন ও বেরিয়ে গেছিলো, মানে পুনা থেকে সল্টলেকে চলে এসেছিলো, সে অনেক ঘটনা, সেই ঘটনা বললে একটা মানে বই তৈরি হয়। তখন যে ট্রেনে যাওয়ার কথা, হাওড়া স্টেশনে গিয়ে পালানোর সময় দেখছে পুলিশের ছয়লা, তা সত্ত্বেও যেন তেন প্রকারে লুকিয়ে ওরা গোয়ায় চলে গেছিলো। যাই হোক, এসব অনেক বিশাল ঘটনা। তো আজকে সেই মানে আমার জেঠু বেঁচে থাকতে, জেঠু নিজেকে নিজেই খুব দিয়েছিল যে আমি মেয়েটাকে বাধা দিতেই হয়তো ভুলই করতাম। হ্যাঁ, প্রথমে তো সেই ঘরে ভাঙচুর করে জেঠু মানে একদম উন্মাদের মতো গিয়েছিলো। মেয়েটি পড়াশোনায় খুবই ভালো, না আমার জামাই দাদাও খুব ভালো পড়াশোনায়, জেরিওর নাম। তো সে এখন মানে যে জায়গায় আছে, এবং সবথেকে মামুন দিদি ভীষণ সুখী আছে, ভীষণ সুখী, হিরোর মতো দেখতে ছেলেটিকে। তো এই জন্যই মা বাবাকে এরকম সবসময় বাধা দিতে নেই। আর যখন যদি খারাপ থাকে মা বাবা নিশ্চয়ই তাকে ঘরে নিয়ে আসবে, কিন্তু মেয়েটা তো ভালো আছে। সেই দিক থেকে ছন্দার মানে মা, শাশুড়ি মা, মানে নিজের মা, সে কেন এখনও ওইভাবে সেই পুরোনো দিনের মতোই সেই বসে আছে, নাতনিটাকেও দেখতে ইচ্ছা করে কি না। ছন্দার এখানে কোনো দোষ নেই, ও ভালোবেসেছে। ভালোবাসায় মানুষ জাতপাত দেখে না, এবং ও তো ভালো আছে, ও তো ভালো আছে। হ্যাঁ, দরিদ্র অভাবে আছে, একটা ছাদ দিয়েছে, ছাদটা কবে ঘর হবে আর সেটা ওর কোনো ঠিক ঠিকানা নেই। মেয়েটাকে পিকনিকে পর্যন্ত পাঠাতে পারছে না, হাত ফাঁকা হয়ে গেছে। এই খরচাগুলো তার এক্সট্রা খরচা মনে হবে, যে না পিকনিকে গেলে আবার 2-4-500, জানি না আমি কত নেয় ওদের, ওসব দিকে হিসেব করেই বলছি। সেই জায়গা থেকে ও মেয়েটাকে পিকনিকে পাঠালো না।
সকাল রাত তো কিছু করেই না, আর একটুতেই কি খুশি। এই সামান্য একটা ফুল পেলো, আমি দেখি ওকে তাই, যেহেতু পায় না, একটু বাইরে নিয়ে একটু মোমো কিনে একটু চাউমিন কিনে দিলেই ও অনেক খুশি, যেহেতু সেই জিনিসটা কখনো সেভাবে পায়নি, কারণ হাজব্যান্ড চাকরি ছেড়ে সেই যে চলে এসছে। সবাই কমেন্ট বক্সে লেখে, আমিও বলি কেন কাজ করে না, কেন কাজ করে না। এই ব্লগিং সন্ধ্যা একাই পারবে, যা ক্যামেরা ধরা সন্ধ্যা স্ট্যান্ড দিয়ে দিয়ে একাই পারবে। ইমিডিয়েট সন্ধ্যা সত্যিই উচিত ওর হাজব্যান্ডকে একটু কাজ করতে যাওয়া। এই ইউটিউবের ভরসায় থেকে থেকে কবে বাড়ি করবে? একটা মানে একটা সামর্থ্য জোয়ান ছেলে, ওখানে না পারুক শিলিগুড়িতে বেরিয়ে আসুক, কলকাতায় বেরিয়ে আসুক, কত লোক কলকাতায় এসে পড়ে থাকে, সপ্তাহান্তে বাড়ি যায়। এরা সব এদের বাড়িতে দেখি এই যে কাজজির বড় তো দেখি কাজবাজ করে না, সারাদিন বউয়ের পেছন পেছন, ওই জন্য বউ কারোর সাথে ঝগড়া করুক, মুখ খুলুক, কি যা খুশি করুক, পুরো চুপ, শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে মনে হয় যেন সব কটা, মানে বেকার। আজব এক বাড়ি দেখি আমি, ওই মমতার হাজব্যান্ড ছাড়া। আর ওই শেফালির বর ভালো কাজ করে, উনি বেশ ভালোই কাজ করে। আর তো দেখি সব কটা দেখি বাড়িতে বসে থাকা। আর বোধহয় আরেকজন কী আছে না, ওই কী নন্দিনী, আমার বড় তো বোধহয় কাজে যায়। মানে ম্যাক্সিমাম ছেলেগুলো পিয়ার বর দেখি, একে দেখি তাকে দেখি, কেন যে এরা, কল্পনাটা তো বাদে দিলাম, ও তো ধরাছোয়ারই বাইরে, ওই বাড়িতে যেহেতু থাকে না, আমি কাউন্টও করছি না ওকে। এসব সব মানে বসে, মানে কেন যে কাজে যায় না, না গেলে বউরা কী করবে বলো? অনেকে বলে ছন্দা পাঠাতে চায় না, আমি জানি না, আমি তো ভেতরে ঢুকিনি ছন্দা কী চায় না চায়। একটা বাচ্চাকে মানুষ করতে শ্বশুর শাশুড়ি তো আছে বাড়িতে, লোকেরা তো একা থাকে, কত মানুষ আছে একা, তারপরে তোদের আশেপাশে দুনিয়ার চেনা জানা আছে, বিপদ আপদ হলে সবাই ছুটে আসবে, তো শহর নয় সকালে মরলে বিকেলে কেউ টের পায় না। সেই জায়গা থেকে বলছি যে সন্ধ্যার হাজব্যান্ডকে কাজে পাঠানো সত্যি উচিত, তাহলে এই সন্ধ্যা একটু বাড়িটা একটু সাপোর্টে একটু তাড়াতাড়ি করে কাজ করতে পারবে। একটুখানি হয়ে পড়ে আছে, কবে হবে এই টুকুস টুকুস করে, ভিউজ কমে গেছে, সেই জন্য দেখো বারবার করে লোকেদের মুখ খায়, মানে কমেন্ট, নেগেটিভ কমেন্টও আসে, তুমি বারবার এই হিন্দু মুসলমান, কবে তো তুমি হিন্দু হয়ে গেছো, তাও বারবার টাইটেলে খেলো। কারণ এখন তোমরা যদি ভিউয়ার্সরা এতদিন পরেই কমেন্ট করতে পারো যে তুমি কেন রোজা করো না, তুমি পুজো করো, রোজা করো না, ও নিজে যখন হিন্দু হয়ে গেছে স্বাচ্ছন্দ্যেই হয়েছে, এই ধর্মটাকে ভালোবেসেই ও হয়েছে। ও যদি হিন্দু ধর্ম না নিত, আর সত্যি কথায় গ্রামে বা যে কোনো পরিবেশে এইভাবে থাকা যায় না, কিন্তু হাজব্যান্ডের এক ধর্ম, আমার এক ধর্ম। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরই স্যাক্রিফাইস করতে হয়, কারণ মেয়েরা এসে বাড়িতে থাকে, এই নিয়ম কবে পাল্টাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু এখনও পর্যন্ত গ্রামের দিকে এটা সম্ভব না যে বর এক ধর্মে বিশ্বাস করছে, আমি ঘরের মধ্যে আরেকটা ধর্ম বিশ্বাস করছি। আর হিন্দু মুসলিম বিয়ে যে মানে কত যে ইউআইটিতে আছে, আর কত যে মানে ফিল্ম স্টারদের মধ্যে আছে, এবং একটা জায়গার পরে আর যখন মানুষ মানুষকে ভালোবাসে এই দিনটা আর আসে না। আর ছন্দাকে দেখছি আমি খুব তাড়াতাড়িও এই ধর্মটার মধ্যে নিজেকে, যেভাবে পুজো, শাঁখ বাজানো, এই সবগুলো করা, লক্ষ্মী পুজো করলো, খুব তাড়াতাড়ি এর মধ্যে ইয়ে হয়ে গেছে। যার জন্য আমি দেখেছি অনেকে ওই মুসলিম ধর্মাবলী কিছু মানুষ যেমন ওকে ভালোবাসে, কিছু মানুষ আবার খুব খারাপও কমেন্ট করে, কি কিসে তোর নরকে ঠাঁই হবে না, তোর এই হবে না। তাদের দুঃখ লাগে তখন যে আমাদের ধর্মের হয়ে কেন অন্য ধর্মে গেছে, সেই জন্য ওকে এইভাবে হার্ট করে, অভিশাপ দেয়। কিন্তু কারোর অভিশাপে তো কিছু হয় না, সন্ধ্যা দেখিয়ে দেবে যে ও ভালো আছে, আগের থেকে তো অনেক ভালো আছে, আগের থেকে মাছ মাংস খাচ্ছে, ভালো থাকছে, সব কিছু দিক থেকেই ভালো, তাই না? তো সেই কথা। আর জোর করে মানে ওর বরের সাথে ও সুখী না, এইটা তো তোমাদের মনে হলেও, যে থাকছে সে তো কখনো বলেনি বলো, তোমার আমার মনে হলে তো হবে না। ও তো ভালো আছে, তো ওর ভালো থাকাটাকেই আমাদের মেনে নিতে হবে, এবং ও তো কখনো বলেনি আমি দুঃখী। হ্যাঁ, দোষ গুণ বা যে কাজ করে না এই নিয়ে মুখ খুলেছিল, কষ্টও পেয়েছিল। হ্যাঁ, তো সে তো দেখো দুঃখের কথা, এখানে এসে বলতে বলতে কি বলবো আর। হ্যাঁ, সবাই দুঃখের কথা বলছে। এই যে পিয়া কালকে না পরশু ভিডিওতে যে বললো, সেই নিয়ে কথা হয়েছে আমার, যে বলে দিয়েছে যে আমি কি পরিবার বেঁচেছি, পরিবার বেঁচে কি আমি ভাইরাল হয়েছি? পরিবার বেঁচে ভাইরাল না হলেও এই যে টিক্সগুলো যে কন্ট্রোভার্সি খোঁচাতে হবে, সেরকম ছন্দাও চাইছে কন্ট্রোভার্সিরা একটু খোঁচা। কন্ট্রোভার্সি যদি একটুখানি আমার চ্যানেল নিয়ে হয়, তাহলে চ্যানেলটা একটু দাঁড়াবে। আর তো কিছু না, ও তো একেবারে পরিবারের কথা বলেনি, কমেন্ট নিয়ে ভিডিও করছে, তাই না? সেখানে পিয়াও তো একটা কমেন্ট নিয়ে ভিডিও করে। আরে ভাই, একজনকে দেখে একজন তো শিখবেই। আমরাও তো আমাদের থেকে যারা বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাদের অনেক ভিউজ হয়, তাদের থেকে কিছু শিখতে পারি। হ্যাঁ, তাদেরটা পুরো না নিই, আবার অনেকে ছোটোদেরটাও নয়। কালকে পিয়াকে নিয়ে করা ভিডিও একজন এমন টোকা টুকলো আমার কমেন্ট বক্স থেকে, সে আর নাম আমি বলছি না, আমার কমেন্ট বক্সে ওই কমেন্টটা এসেছিলো যে সন্ধ্যা বোধহয় বউয়ের শ্বশুরের, পিয়া বোধহয় বউয়ের শ্বশুরের কথা বলেছে। তো সেইটা নিয়ে হোক বা অনেক কিছুই একদম পাই টু পাই অনেকটাই দেখলাম ছেপে দিয়েছে। ছোটোদের থেকেও বড়রা অনেক কিছু শেখে, আবার বড়দের থেকেও ছোটরা অনেক কিছু শেখে না, শেখার কোনো শেষ নেই। তাই আর যেখানে লাভ হবে, সন্ধ্যার এখানে লাভ হচ্ছে, একটু কন্ট্রোভার্সিয়াল টাইটেল না দিলে 12,000 ভিউজ নেমে এসছে, সেখান থেকে 16,000 হচ্ছে।
তো তোমরা যদি ওকে মানে ভিউজ না দাও তাহলে ও বাধ্য হবে। পিয়াও যেরকম এই যে এই সমস্ত ভাসুর টাসুরকে নিয়ে কথা বললেই, ওর ভাসুর মানে কাকা শ্বশুর টশুরকে নিয়ে কথা বললেই ওর দুদিন পর ভিডিও না দিলেও 48-45 হাজার ভিউজ হচ্ছে। তো পিয়া এখন অবশ্য ওই অন্য চ্যানেল নিয়ে বেশি ব্যস্ত আছে মনে হয়। ব্লগিংটা 3-4 দিন পর 5 দিন পর দিলেই হবে 45,000-46,000 ভিউজ। কারণ ওর একটা টার্গেট আছে যে ওই কী জানো গোল্ডেন প্লে বাটন পাবে। আমরাও চাই যে পাক, কারুর ভালো হোক, এটা তো চাইবই, কিন্তু তার থেকেও ভালো মন্দ যেটা সেটা নিয়ে তো কথা বলতেই হবে, তাই না? তো এই হচ্ছে গিয়ে কথা। ছন্দা যেরকম হিন্দু মুসলিম ট্যাগ আজ অবধি ছাড়বে না, তো সেটাকে নিয়েও ছন্দা বারবার টাইটেল দিতেও মানে ভাববে না। কারণ যতই যা করুক, ম্যান্ডিকে যেরকম যতই ভালো ভিডিও দিক, ওই হুল পর্ব উঠবেই। আর ছন্দাকেও তাই কিছু এরকম ধরনের খোঁচা মারবেই। পিয়াকেও তাই কেন টাকা তুলেছিল এই খোঁচাটা মারবেই। ছন্দা ওয়াইটিতে এসে কোনো ভুল করেনি, ও নিজের পার্সোনাল জীবনে একটা বড় ডিসিশান নিয়েছে, কিন্তু তার জন্য কিছু মানুষের চোখে ও হয়তো মানে এতটাই খারাপ হয়ে গেছে, তারা ওকে এই ধরনের খোঁচা মারবে, তাই না? আমি বলবো যে ধর্মই হোক যাই হোক, ধর্ম যার যার, মানুষই। কিন্তু এটাও সত্যি, বাড়ির গুরুজনরা আমরা যতটা বলতে হয়তো সহজভাবে বলে দেবো, মেনে নেব, কিন্তু এখনও মাথার উপরে গুরুজনরা থাকলে তাদের হয়তো একটু অসুবিধা হয়। এটা মানুষেরই সৃষ্টি, সব কিছু মানুষই আবার এটাকে শেষ করতে পারে। কিন্তু জন্ম এই যে একটা ধর্ম নিয়ে ভেদাভেদ, এটা চলবে হয়তো সারা জীবনই, এটাকে বয়ে নিয়ে যেতে হবে। সেখান থেকে এই কিছু মানুষ এই যে সাহসের সাথে এই জিনিসটা করে, সন্ধ্যার মতো কিছু মানুষ এই যে সাহস করে জিনিসটা করেছে, সবার মধ্যে এই সাহসটা হয় না, ভালোবাসা অন্ধ হয়ে জিনিসটা করেছে। তো এরাই পাল্টাতে পারে হয়তো সমাজ, আর না পাল্টালেও আমাদের কিছু করার নেই। হ্যাঁ, এইটুকুই বলার ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।